একটি অনন্য অরণ্যে, যেখানে পৃথিবীর প্রাচীন জীব ডাইনোসররা আজও রাজত্ব করত। একটি বড় এবং বিশাল ডাইনোসর এবং তার ছোট বাচ্চা নিজেদের মধ্যে এক বিশেষ ধরনের সুখে বাস করছিল। কিন্তু একদিন হঠাৎ করে বিপদ এসে পড়ে। কিছু দুষ্ট লোক তাদের লোভের কারণে ডাইনোসর এবং তার বাচ্চাকে ধরে বিক্রি করার পরিকল্পনা করে। একদিন যখন ডাইনোসরের বাচ্চা একা খেলছিল, তখন হঠাৎ কিছু দুষ্ট লোক গাড়ি করে আসে এবং সেই ডাইনোসরের বাচ্চাকে অপহরণ করে নিয়ে যায়। বাচ্চা ভয় পেয়ে চিৎকার করে এবং তার মা তার চিৎকার শুনে তার পিছনে ছুটে যায়। ডাইনোসর অপরাধীদের গাড়ির পিছনে ধাওয়া করে। কিছুক্ষণ পরে তারা ডাইনোসরকে গুলি করে, যার ফলে সে অচেতন হয়ে পড়ে এবং তারপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুষ্ট লোকদের উদ্দেশ্য ছিল বাচ্চাকে বাজারে বিক্রি করা এবং অনেক টাকা উপার্জন করা। তারা ভয়ানক ছিল, কারণ তারা জানত যে মায়ের ছাড়া ডাইনোসরের বাচ্চার জীবন বিপদে পড়বে। পরের দিন যখন ডাইনোসর তার বাচ্চাকে খুঁজে পেল না, তখন সে অরণ্য এবং তার আশেপাশের জায়গাগুলোকে ধ্বংস করতে শুরু করে। গ্রামে সব লোক আহত এবং ভীত হয়ে পড়ে। তারা জানতে পারে যে কিছু দুষ্ট লোক তার বাচ্চাকে অপহরণ করেছে, তাই সে জায়গায় জায়গায় ভাঙচুর করছে। গ্রামে এক যুবক বাস করত যার নাম ছিল রাম। যখন গ্রামের লোকেরা তাকে ডাইনোসরের বাচ্চার ব্যাপারে জানালো, তখন রাম তৎক্ষণাৎ একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করল। পরের দিন রাম তৎক্ষণাৎ ডাইনোসরের বাচ্চার খোঁজ শুরু করে। রাম তার সঙ্গীদের নিয়ে দুষ্ট লোকদের অনুসরণ করতে থাকে, কিন্তু তাদের কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুদিন পরে রাম অবশেষে দুষ্ট লোকদের দলের সন্ধান পায়। সে দুষ্ট লোকদের কাছে পৌঁছায় এবং একটি উত্তেজনাপূর্ণ ধাঁধা খেলে যাতে বাচ্চাকে উদ্ধার করা যায়। রাম এবং দুষ্ট লোকদের মধ্যে লড়াই হয়। ডাইনোসরের জীবন বাঁচানোর জন্য সে দুষ্ট লোকদের সঙ্গে অনন্য পদ্ধতিতে লড়াই করে। রাম তার বীরত্বের মাধ্যমে দুষ্ট লোকদের পরাজিত করে।
অবশেষে রাম বাচ্চাকে উদ্ধার করে এবং দুষ্ট লোকদের পুলিশের হাতে তুলে দেয়। রাম বাচ্চাকে তার মায়ের সঙ্গে মিলিয়ে দেয়। গ্রামের লোকেরা রামের বীরত্ব এবং সাহসকে সম্মান জানায় এবং তাকে গ্রামের নায়ক ঘোষণা করে। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারি যে আমাদের প্রায়ই আমাদের বুদ্ধিমত্তা এবং সাহস প্রদর্শন করার প্রয়োজন হয়। রামের এই বুদ্ধিমত্তা এবং সাহসী দক্ষতা গ্রামের মানুষকে ডাইনোসরের বিপদ থেকে মুক্ত করেছে। মা এবং সন্তানের মধ্যে, অরণ্যে বা শহরে, সবার মনে এক সমান ভালোবাসা থাকে। মায়ের ভালোবাসা সর্বশ্রেষ্ঠ। আজকের গল্প এখানেই শেষ হলো। ফিরব নতুন এক গল্পের সাথে। ধন্যবাদ।